হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মাইসেলফ আমি কৃষ্ণ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। সো ভিউয়ার্স, আজ মহা ষষ্ঠমী, দুর্গাপূজার ষষ্ঠমী। আর এই ষষ্ঠমী তিথিতে আমি আজ মামার বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু সকাল থেকে প্রচুর বর্ষা। দেখতেই পাচ্ছেন আমার হাতে ছাতা আছে, আর এই ছাতা নিয়ে আমি গ্রামের দিকে বের হয়েছি। আজ সকালে আমি মামার বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু এই বর্ষার কারণে যেতে পারিনি। ভোর থেকেই বর্ষা শুরু হয়ে গেছে, আর এই বর্ষা শুরু হয়ে গেছে তো আমি ভাবলাম একটু আমাদের গ্রামটা ভিউয়ার্সদের ঘুরিয়ে দেখায়। আমি ঘুরতে বেরিয়েছি, আর আমার সাথে আছে আরো একজন। তো আমার সাথে আছে কে আপনারাই দেখে নিন, আপনারা হয়তো তাকে চেনেন, তো দেখে নিন। হ্যালো বন্ধুরা, কেমন আছে সকলে? আশা করি সবাই ভালো আছেন। আর এই বৃষ্টিপাতে খুব বাতাস হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে, ছাতা হাতে দূরে রাখা সম্ভব হচ্ছে না, উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো আজ আমরা দুজনেই মামার বাড়ি যেতে চাইছিলাম, কিন্তু এই বর্ষার কারণে যেতে পারিনি। তো আমরা দুজনেই ভাবলাম যে আমরা যখন ঘুরতে বেরিয়েছি ভিউয়ার্সদের বিষয়টাও ঘুরিয়ে দেখাই, আমাদের গ্রামটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো আমরা যেখানে আমরা প্রতিদিন বিকালে সময় কাটাই, দেখতেই পাচ্ছেন আমরা এই জায়গাগুলোই প্রতিদিন বিকালে সময় কাটাই, এখানেই সব সময় থাকি। আমরা যখন ভিডিও আপলোড করি এখান থেকেই এই ফাঁকা রাস্তায় এসে কিন্তু ভিডিও আপলোড করি। এখানে খুব ভালো স্পিড পাই, এখান থেকে আমরা ভিডিও আপলোড করি। আর দুর্গাপুজোয় আজ আমরা অবশ্যই যাব। বর্ষা হচ্ছে তো কি হয়েছে, বছরে একবার আসে, আর এই একবারই মামার বাড়ি খুব আনন্দ হয় আমাদের। আমরা যাব সেখানে, তো সেখানে গিয়েও একটা ব্লগ করবো, আপনারা সেটাও দেখতে পাবেন। তো সেই আমরা বিকালে যেখানে সময় কাটাই সেই জায়গাটি কিন্তু আমরা এসে গেছি। আর প্রচুর বাতাস, আর বাতাসে ছাতা ধরে রাখা অসম্ভব। আমরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ধানগুলি হয়েছে, বেশিরভাগ ধান বেরিয়ে হয়ে গেছে। আর ধান ধানের অবস্থা এখন হালকা বাতাসে ধানগুলি দেখতেই পাচ্ছেন, সব ধান এখানে পড়ে গেছে। আর আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো বেশি দেরি না করে চলুন আমাদের এই জায়গার ভিউগুলো সিনেমাটিক শটের মাধ্যমে আপনাদের দেখাই। এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারছি না, কারণ এখানে প্রচুর বাতাস। আর এই বাতাসের কারণে আমাদের ঠান্ডা লেগে গেছে, আর বর্ষায় আমরা প্রায় সব ভিজে গেছি। ছাতার কারণে আমাদের শরীর কিছুটা শুকনো আছে। তো আমরা এখন আমাদের গ্রামের দিকে রওনা দিচ্ছি। 2 থেকে 3 বার উড়িয়ে নিয়ে চলে গেছে, আর তো কতবার যে বাতাস এভাবে সাগর কিন্তু তার ছাতা সে নিজে কন্ট্রোল করতে পারছে না। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই জায়গাতেই আছি যেখানে আমরা ভিডিও আপলোড করে থাকি। এই ফাঁকা স্থানটায় আমরা ভিডিও আপলোড করে থাকি। আর এখানে প্রচুর মানুষ হয় বিকালে, আমাদের গ্রামের মানুষ তাদের অবসর সময় এই বিকালে এই রাস্তায় এসে কাটায়, আর সেখানে এসে তাদের মনের ভাবভঙ্গি প্রকাশ করে। আমাদের গ্রামের মানুষ অনেক কষ্ট করে এই ফসলগুলি লাগিয়েছে, আর এই ফসলের দিকে তারা তাকিয়ে বসে আছে যে কিভাবে এই ফসলগুলি ঘরে উঠবে। আর এভাবে যদি বর্ষা হতে থাকে তাহলে জানি না এই ফসল ঠিকঠাক ঘরে উঠতে পারবে কিনা। আর বুঝতে পারছেন, অন্য দেশে কৃষি কাজ শেখার জন্য কিন্তু প্রশিক্ষণ নিতে হয়, ভালো লেখাপড়া করতে হয়। আর আমাদের এই দেশে কিন্তু কৃষি শিখতে গেলে কোনো পড়ালেখার প্রয়োজন হয় না, জন্ম থেকেই তারা এই অভিজ্ঞতা পেয়ে থাকে। তো এই হলো আমাদের গ্রাম, আর এই গ্রামকে আপনারা সুন্দরভাবে উপভোগ করেছেন। আর আজ বর্ষা হচ্ছে তো কি হয়েছে, মামার বাড়ি অবশ্যই যাব, আর সেখানে গিয়ে আমরা আনন্দ উৎসব করবো। ভাবছিলাম আজকে রাত্রি একটা ব্লগ করবো, তা বৃষ্টিতে একেবারে ডাল পাশিয়ে দিয়েছে। প্রচুর বর্ষা ভিউয়ার্স, আজকে কিন্তু প্রচুর বর্ষা। আমরা সকালে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। কাল থেকে আমরা প্রস্তুত হয়ে বসে আছি যে কাল মামার বাড়ি যাবো। মহাষষ্ঠমীতে মামার বাড়ি গিয়ে সবাই একসাথে আনন্দ করবো, কিন্তু সকালে উঠে দেখি যে হাতে বর্ষা হচ্ছে, ঠিক বেরোতেই পারলাম না। তো দেখি বর্ষা যদি একটু শান্ত হয় তাহলে আমরা বেরিয়ে পড়বো।
তো মামার বাড়ি দুর্গাপুজো হয়, ওখানে গিয়েও একটা ভ্লগ হবে। যদি আপনি না মিস করতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ ভিউয়ার্স, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ভিডিওতে বেশি লাইক আসে না, জানি না কি কারণে। আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক করতে লেজান হয়তো। একটা ভুল কাজ করো, আমাদের ভিডিও আসলে বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমরা আমাদের ভিউয়ার্সরা বলছে যে আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা ভিডিওটি ছোট করে দিচ্ছি। আর ভিডিও ছোট হলে অবশ্যই আপনারা একটু করে লাইক দিবেন। আপনারা লাইক দিতে ভুলে যান কেন আমি বুঝতে পারি না। লাইক দিলে আমাদের আরো উৎসাহ পায়, লাইক দিলে উৎসাহ পেলে আরো ভালো ভিডিও করতে তো আগ্রহী হবে। তো আমরা যেখান দিয়ে হাঁটছি তার দুই সাইডে কিন্তু মাঠ একেবারে, আর মাঝখান দিয়ে সোজা রাস্তা চলে গেছে। আমার সবচেয়ে ভালো লাগে এই রাস্তাটি, একদম ফাঁকা নির্জন। এখানে এসে মন খুলে আপনি কিছু করতে পারবেন, ট্রাই করতে পারবেন। তো আমাদের দুই সাইডে মাঠটি আপনাদেরকে আমরা এখন ঘুরিয়ে দেখাই ভালো হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন সেই জায়গা যেখানে আমরা আমাদের অবসর সময়গুলো কাটিয়ে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে সেই আকর্ষণীয় দুর্গাপূজার ভ্লগে গিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, অবশ্যই একটি লাইক করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দুর্গাপূজা সবার জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসুক। তো বাই বাই।